আমাদের ক্ষেতের পেঁয়াজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজ আমি চলে এসেছি। আমার শ্বশুর আব্বা আমাকে এই নদীর পাড়ে বা গাঙের পাড়ে আসতে বলেছে এই খড়িগুলো নিয়ে, কারণ তিনি ধুন্দুল গাছ লাগিয়েছেন। এর সাথে বললেন যে আমাকে ঝাঁকাটা এগিয়ে দিতে, কারণ তিনি ছোট পরিসরে নদীর ধারে কয়েকটা পেঁয়াজ গাছ লাগিয়েছিলেন। সেই গাছগুলো মূলত তুলতে দেখুন বন্ধুরা, পাতায় ভরে গেছে পুরো ক্ষেত। ছোট্ট একটি ক্ষেত ছিল মূলত। এখান থেকে বেশি একটা পেঁয়াজ আমরা পাইনি, খুব ভালো হয়নি পেঁয়াজ, কারণ নদীর ধারে এরকম বালির মধ্যে পেঁয়াজ হয় না। তাই বললো আমার শ্বশুর আব্বা। আবার আমার শ্বশুর আব্বা বললো যে এই ভিডিও করা লাগবে না, কারণ পেঁয়াজ ভালো হয়নি, মানুষ কি মনে করবে। তো বন্ধুরা, আপনারাই বলুন ভিডিওটি কেমন হয়েছে। আমি তো খুঁজেই পাচ্ছি না। দেখুন বন্ধুরা, আমার শ্বশুর আব্বা কত সুন্দর করে তুলছেন, তাকে দেখে আমিও তোলার চেষ্টা করছিলাম। দেখুন বন্ধুরা, আমিও কয়েকটা পেয়েছি। এই হচ্ছে আমাদের অনেকগুলো পেঁয়াজ হয়েছে। এগুলো এখন আমরা বাড়িতে নিয়ে গাছ থেকে পেঁয়াজ আলাদা করছি, কারণ এগুলো কেটে রোদে দিতে হবে। কারণ এগুলোর সাথে অনেক বালি লেগে আছে, আর এগুলো কাঁচা রোদে দিলে অনেক দিন পর্যন্ত ব্যবহার করা যাবে।